হ্যালো সবাইকে, নমস্কার। আমি সুনিতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আমরা ক্যাব বুক করে নিয়েছি। সময় এখন 7:45। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 13051। ক্যাব আমাদের একদম সঠিক সময় নামিয়ে দিয়েছে। এখন সময় 9:15। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখন ওয়েট করছি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে, তার জন্য। দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে ট্রেন আমাদের দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক রাত 9:55-তে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। তো আমাদের ট্রেন 9 নম্বরে দিয়েছে। আমরা এখন 9 নম্বরের দিকে যাচ্ছি। এই হলো 9 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেন তখনও আসেনি, আমাদের স্লিপার কোচ ছিল। তো আমাদের ছিল S1। অ্যাকচুয়ালি আমরা 5 জন গিয়েছিলাম। আমাদের কোচ আলাদা আলাদা ছিল। আমাদের 3 জনের S1-এ পড়েছিল আর 2 জনের S5-এ পড়েছিল। তো এই যে ট্রেন ঢুকে গেছে। S1 কোচে এখন আমি দাঁড়িয়ে আছি। হাওড়া নেতাজি কালকা এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে কালকা অবধি যায়। কালকা অবধি যেতে গেলে 2 দিন ট্রেনে থাকতে হবে। এই ট্রেনে 4টি কোচ আছে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি আর স্লিপার ক্লাস, আরেকটা জেনারেল কামরা আছে। তো ট্রেনে আমরা এখন উঠে পড়েছি। ওইটা হচ্ছে আমার মায়ের সিট, এটা আমার সিট, আর ওইদিকে আমার বাবার সিট। দেখতেই পাচ্ছ স্লিপারে লোয়ার বাথ, মিডিল বাথ, আপার বাথ আমাদের 3 জনেরই, মানে আমি, আমার মা আর বাবা 3 জনেরই কিন্তু লোয়ার বাথ ছিল। তো আমরা দুদিনে ঘুরবো গয়া থেকে আমরা যাবো বুদ্ধগয়া। তো পুরো যে আইটিনারি থাকবে, কীভাবে কী ঘুরলাম পুরোটা কিন্তু ভিডিও পাবে। তো দেখা হচ্ছে। তো গাইস, ট্রেন ছাড়ার সময় ছিল 9:55, কিন্তু ট্রেন ছেড়েছে 10টার সময়। তো এরপরে যখন ট্রেন থামবে তখন হচ্ছে 10:53 বর্ধমান স্টেশনে গিয়ে আবার ট্রেন দাঁড়াবে, ওখানে আবার হল টাইম থাকবে। তো আপনাদের জানিয়ে রাখি, স্লিপার ক্লাসে ভাড়া পড়েছে 290 টাকা পার পারসন। 3A-তে লাগবে 760 রুপিস, 2A-তে লাগবে 1070, আর 1A-তে লাগবে 1780। রাত 11:09 এখন। ট্রেন ঢুকে পড়েছে বর্ধমান জাংশনে। তো ঘড়িতে বাজে এখন সময় 11:09। 11:09-এ বর্ধমান জাংশনে এসে পৌঁছাবো। টাইম ছিল 10:58। চোদ্দোতে পরে যেখানে স্টপেজ দেবে সেটা হচ্ছে দুর্গাপুরে 11:51-তে ট্রেন পৌঁছানোর কথা, কিন্তু যেহেতু ট্রেন লেট চলছে তাহলে মোটামুটি 12টার পরে হয়তো ট্রেনটা দাঁড়াবে। আপডেট দেবো কখন পৌঁছাচ্ছে, সাথে দেখুন।
ঘড়িতে সময় এখন 12টা 18। দুর্গাপুরে এসে ট্রেন আমাদের পৌঁছালো। ট্রেন এখন ঢুকছে দুর্গাপুর স্টেশনে। ট্রেন এখন আসানসোল জাংশনে। এখন বাজে 12টা 26। ট্রেন এখন আসানসোল স্টেশনে এসে পৌঁছাল। আসানসোল জাংশন। ঘড়িতে বাজে এখন 1টা 53 AM, মানে মাঝরাত। এখন ট্রেন আমাদের ধানবাদ জাংশনে এসে পৌঁছালো। ধানবাদ জংশন নিজেই একটি একক রেলওয়ে স্টেশন। তবে এই স্টেশনে মোট 8টি প্ল্যাটফর্ম 1 থেকে 8, যার মধ্যে 1-এ অন্তর্ভুক্ত এবং 12টি ট্র্যাক রয়েছে। 13051 নেতাজি এক্সপ্রেস। ধানবাদ স্টেশনে অরিজিনাল টাইম হচ্ছে 1টা 45-এ ঢোকার কথা, যেখানে 5 মিনিট হল্ট দেয়, স্টপ থাকে। তারপর আবার 1টা 50-এ ছেড়ে যাওয়ার কথা। ঘড়িতে সময় এখন 2:40 AM। এখন পারাসনাথ এসে পৌঁছালো।
নেক্সট স্টেশন হাজারিবাগ রোড। নেক্সট স্টেশন হচ্ছে কোডারমা জাংশন, যেটা 3:26 পৌঁছানোর কথা, 2 মিনিট স্টপেজ টাইম, আর 3:28 ছেড়ে দেওয়ার কথা। ভোর 3:36 কোডারমা স্টেশন ছেড়ে চলে গেল। এরপরে যেখানে থামবে স্টপেজ সেটা হলো গয়া স্টেশন, মানে যেখানে আমাদের নামতে হবে। এখনও প্রায় 1.5 ঘন্টা মতো সময় আছে। তো 1.5 ঘন্টা পরে আমরা নেমে পড়ব গয়া জাংশন। কোডারমা জাংশন থেকে গয়ার দূরত্ব প্রায় 77 কিলোমিটার, যেটা এক্সপ্রেস ট্রেনে সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। সড়ক পথে প্রায় 90 থেকে 95 কিলোমিটার, প্রায় সময় লাগে 2.5 ঘন্টা। ট্রেন রুটটি ঝাড়খণ্ডের কোডারমা মালভূমি থেকে বিহারের সমভূমিতে প্রবেশের পথ। ট্রেন যাত্রায় বিখ্যাত গুরপা পাহাড় ও পাহাড়ি উপত্যকার চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই নেতাজি এক্সপ্রেস ছাড়াও আপনারা বন্দে ভারত এক্সপ্রেস সবচেয়ে দ্রুত, প্রায় 50 থেকে 55 মিনিট। এছাড়া পুরুষোত্তম এক্সপ্রেস, মহাবোধি এক্সপ্রেস, গঙ্গা দামোদর এক্সপ্রেসেরও সুবিধা নিতে পারেন। আমরা যেহেতু যাচ্ছি গয়াতে, তো গয়া নিয়ে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। বিহারের ফল্গু নদীর তীরে অবস্থিত গয়া ভারতের অন্যতম প্রাচীন ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক ও ধর্মীয় শহর। হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই গয়া অত্যন্ত পবিত্র স্থান। তো আমাদের ট্রেন ভোর 5:22 প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে।
চলে এসছে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।